মানে আপনার কাছে দেখলে একটা শুধু শ্যাম্পু আর সাবান মনে হইতে পারে, কিন্তু ভাই এগুলার এত মূল্য, মানে এত মূল্য এগুলার মধ্যে। আন্তরিকতা, ভালোবাসা, মানে আবেগ, অনুভূতি সবকিছু জড়িত। কারণ কি জানেন, এটা প্রবাসীর গিফট। মানে আমি অবাক হইছি। আমার খুব পরিচিত কাছের মানুষ একজন প্রবাস থেকে আসছে, মিডল ইস্ট থেকে। সে আমাকে ডাইকে একটা প্যাকেটের মধ্যে প্যাকেট ধরাই দিছে আর কি। তা আমি খুব জোরাজুরি করলাম না, আইনা দেখি যে আরো কিছু ছিল, চকলেট ছিল। চকলেট তো পোলাপান হাতে পাইলে বুঝিনি শেষ। চকলেট, এই একটা শ্যাম্পু, সাবান। কিন্তু অবাক হয়েছে এই জন্য যে এই মানুষগুলা প্রবাসে গিয়া এত কষ্ট করে, এত পরিশ্রম করে। এই ব্যক্তি লাস্ট আসার সময় ৩-৪ মাস তার কোনো কাজ নাই, তার আকামা ছিল না। এবং সে আসার জন্য বহু চেষ্টা করছে, হয় মানে ধরা দিয়ে নাকি আসতে হয় কেমনে, কিন্তু লাস্টে ফাইনালি টাকা পয়সা খরচ করে এক্সিট লাগাইয়া তারপরে টিকিট কেটে আসছে ২-৩ দিন আগে। বাট প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ, কথাবার্তা হয়। তো আসলে এই যে একটা মানে প্রবাসীরা এত কষ্ট করে পরিবার ছেড়া, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করে তারপরও আসার সময় লাগেজ বইরা, বস্তা বইরা এই পরিবারের সদস্যদের জন্য তো আনেই, আরো কাছাকাছি আত্মীয় স্বজন, কিছু রিলেটিভস, অনেকের জন্য নিয়ে আসে। কিন্তু আমার কাছে অবাক লাগে, এত পরিশ্রম বা এত কষ্ট, মানে প্রবাসীদের কথা শুনলে মানে শুধু চোখ না, অন্তর পর্যন্ত কাঁদে ভাই। বিশ্বাস করেন, আপনি যদি একটু রিয়ালাইজেশন করতে পারেন যে প্রবাসীরা কি করে, আসলে কত মানুষ কত কষ্ট করতেছে। হ্যাঁ, যারা ভালো আছে, ভালো পর্যায়ে আছে, তাদের হিসাব ভিন্ন, তারা হয়তো পয়সা ইনকাম করে বা একটু আরামে আছে। তারপরেও তো পরিবার রাইখা স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এটা ওনারা ভালো বলতে পারবে। প্রবাস জীবন, প্রবাসী ভাই। তো আসলে এই জিনিসগুলা মানে এটা মানে কি বলবো ভাই, এটার অনুভূতি অন্যরকম। বাট আমি বলবো এগুলা পাগলামি। কারণ কি জানেন, এই জিনিসগুলা ওই যে বললাম যে প্রবাসীরা মানে এত কিছু করার পরও তাদের কষ্ট থাকে না, যখন বাড়িতে আসে পরিবার, আত্মীয় স্বজন জন্য মানে চায় সবার মুখে হাসি ফুটুক। কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, বাট যারা মনে করেন যে মানে কাউকে না দিলে কিছু মনে করবে আত্মীয় স্বজন, বাট কি মনে হয়, এই চিন্তা করা, রাখা, মাথায় রাখা কোনো মানে যুক্তি নাই। আরে ভাই, একটা ব্যক্তি এতদিন পরে বাইরের থেকে আসছে, সে কি নিয়ে আসছে সেটা আমার কাছে মুখ্য না। আমার কাছে মুখ্য সে সুস্থভাবে দেশে আসছে, ভালোভাবে আসছে, এটাই মুখ্য। যে ব্যক্তি আপনার কোনো গিফট ছাড়া হাসি মুখে আপনাকে বরণ করবে, সে হবে আপনার সবচেয়ে পরম আত্মীয়। যে ব্যক্তি কোনো কিছু না পেয়েও খুশি থাকবে, হাত ধরবে, কেমন আছো, কেমন আছেন, বুকে জড়ায় নিবে, হাসি মুখে বরণ করবে, তারা হচ্ছে পরিবারের, সত্যিকারের পরিবার, তারা হচ্ছে সত্যিকারের আত্মীয়, তারা হচ্ছে সত্যিকারের বন্ধু, তারা হচ্ছে সত্যিকারের আত্মীয় আত্মীয়। আর যে ব্যক্তি এগুলা, এই যে আমার একটা সাবান দিছে, একটা শ্যাম্পু দিছে, মুখ গোমরা করে রাখে। এখন হয় কিনা জানেন, আগে দেখতাম এরকম, শুনতাম অনেক সময় যে কি আসছে আসছে এতদিন, 5 বছর পরে বাইরে থেকে একটা শ্যাম্পু দিছে, একটা সাবান দিছে। না হ্যাঁ, বাড়ি দিয়ে একটা একটা গাড়ি দিয়ে বাইরে থেকে একটা গাড়ি নিয়ে এসেন, দিবেন। মানে আশ্চর্য না ভাই? আমার কাছে আশ্চর্য লাগে। ভাই আমার কাছে বলতে লজ্জা লাগে না, কিসের লজ্জা ভাই? যে বেটা সারা মানে এত বছর পরিশ্রম করে জান প্রাণ দিয়ে এত কিছু করে আসার পরে সে কি নিয়ে আসছে, এটা দেখার সময় আছে রে ভাই? সে আসছে সুস্থভাবে কয়েকটা দিন, যে ছুটিতে আসে তাকে একটু শান্তি থাকতে দেন। বাট এই ব্যক্তি চলে আসছে একবারই, তার এক্সিস্ট ছিল না, মানে আকামা ছিল না, অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে, এরকম অনেকেই আছে। বাট আসার জন্য অনেক দিন ট্রাই করতেছিল, চেষ্টা করতেছিল, ফাইনালি সে এক্সিট লাগায় আসতে পারছে। ধন্যবাদ আপনাকে, আমি নাম বলতেছি না। বাট এই ধরনের পাগলামি করার কোনো কারণ নাই। আমি আহ এমনি খুশি। সবাই ভালো থাকবেন। প্রবাসী থেকে হাজার সালাম, হাজার সালাম ভাই, হাজার স্যালুট জানাইতে হয় প্রতিনিয়ত। তাদের ইতিহাস, তাদের কষ্ট শুনলে আপনি যদি মানুষ হন, আপনি ঠিক থাকতে পারবেন না। ভালো থাকবেন। সকল প্রবাসীর জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।